আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের জানাবো যে দু ধরনের মানুষকে শরীক করিলে কুরবানি হবে না। কুরবানির দিনগুলোতে সামর্থ্যবানদের জন্য কুরবানি করা ওয়াজিব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থ আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত নাম্বার 2। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও। সূরা হজ আয়াত নম্বর 34। কুরবানি কবুল হওয়ার জন্য নিয়াত বিশুদ্ধ হওয়া জরুরি। বর্ণিত হয়েছে, কুরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং কুরবানির মধ্যে দিয়ে তোমাদের তাকওয়া, পরহেজগারি বা আল্লাহ ভীতি তার কাছে পৌঁছে। এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও। শিক্ষণীয়, দেশের মুসলিম সমাজে কুরবানিতে অন্যকে শরীক করার প্রচলন রয়েছে। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ, তবে কাউকে শরীক করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয়। এর একটি হলো উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা জায়েজ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1318, বাদায়ে সুনান খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 207। উটের বয়স 5 বছর হতে হবে, গরু ও মহেশের বয়স 2 বছর হতে হবে। মুয়াত্তায়ে মালিক 754 নম্বর পৃষ্ঠা। অতএব এছাড়াও কোরবানির পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে, কারো অংশ অন্য অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরীকের কোরবানি শুদ্ধ হবে না। যাদের অংশ গ্রহণে সবার কোরবানি নষ্ট হয়। কোরবানিতে কাউকে শরীক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হলো অংশীদার নির্বাচন করতে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে। কারো নিয়ত গলত হলে কারো কোরবানিই হবে না। এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি সহিহ হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। আরেকটি বিষয় হলো, হারাম টাকা দিয়ে কেউ কুরবানি করলে তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ তাআলা পবিত্র, শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে।